আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان لا يطغى সাদাকাল্লাহুল আযীম। ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নামক বিশাল এক দৌলত আমাদেরকে দান করেছেন। ইলমে ওহী এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি? আমরা এখানে হাজারো বই পুস্তক থাকা সত্ত্বেও আমরা কেন কোরআন পড়ব? তার কারণ হচ্ছে আমাদেরকে যে পঞ্চ ইন্দ্রিয় যা দেওয়া হয়েছে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি না। অজানা সকল তথ্যই আমরা আমাদের চিন্তা শক্তির মাধ্যমে, হাতের স্পর্শের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, জবানের মাধ্যমে, আমরা এগুলোর মাধ্যমে আমরা সব কিছুই জানতে পারি না। ইতিহাস থেকে আমরা সব বিষয় আমরা জানতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটি এমনভাবে সাজিয়েছেন এমন তথ্য যা মানুষ জানতো না, কিন্তু কোরআনের মাধ্যমে সেই তথ্য জানতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্য আরেকটি স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখানে যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করেছেন, অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি শিক্ষা দিয়েছেন যা তিনি জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির রহস্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির যে তথ্যগুলো আছে, যেগুলো আছে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানু জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে ছোট জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, যাবতীয় সমস্ত জিনিসের নাম সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি শিখিয়েছেন। আমরা এই দুনিয়াতে আসার পর অনেক বিষয় যেগুলো আমরা নতুন করে শিখতেছি, আমরা মনে করতেছি এই বিষয়গুলো আমরা জানি, নতুন করে শিখতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেক বিষয় বলছেন যে তোমরা স্মরণ করো। তাহলে স্মরণ এবং শিখা দুইটির মধ্যে বেসিক একটা পার্থক্য আছে। যা নতুন করে শিখা হয়, নতুন করে জানা হয়, সেটা হচ্ছে শিখা। আর যেটা পূর্বে শিখা হয়েছিল কিন্তু ভুলে গেছে মানুষ, ওই জিনিসটাকে মানুষ স্মরণ করানোর কথা বলা হয় বা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, ওনাকে যখন শিক্ষা দিয়েছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তখনই মানুষ যখন জান্নাতে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই একটি আলাদা একটি স্তর, যেখানে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব? তখন সকলে বলছিল ক্বালু বালা শাহিদনা, আমরা প্রত্যেকে বলছিলাম যে রব্বুনাল্লাহ, আপনি আমাদের রব। আমরা ওই সময় বলেছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সময় আমরা যে ওয়াদা করে আসলাম যে আমরা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে সকল দিক দিয়ে আমরা গ্রহণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তিনি সমস্ত আইন কানুন দাতা, মানুষের জীবনের যত সেক্টর আছে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রব। তাহলে আমরা ওই বিষয়গুলো আমরা ভুলে গেলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভুলিয়ে পাঠাইলেন। কারণ হচ্ছে যে পরীক্ষার হলে বই নিয়ে যাওয়ার জন্য, কিতাব নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয় না। যে বইয়ের মধ্যে বা যে কিতাবের উপর আপনার পরীক্ষা হবে, সেই কিতাব নিয়ে যাওয়ার জন্য আপনাকে পরীক্ষার হলে
দেওয়া যাবে না, এমনকি নকল থাকলে সেটাও সেখানে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অতঃপর দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পাঠানোর কারণ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন স্থানে বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তো তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা কি জান্নাতের পথ অবলম্বন করি নাকি জাহান্নামের পথ, হকের পথ নাকি বাতিলের পথ, আমরা কি সত্যের পথ গ্রহণ করি নাকি মিথ্যার পথ গ্রহণ করি, আমরা কি নফসের ধোঁকায় পড়ে আমরা কি অন্যায়ের পথকে বেছে নিই কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন এবং আমরা বারবার হেরে যাচ্ছি, বারবার আমরা ভুল করে ফেলছি, আবার আমরা সংশোধন হওয়ার জন্য আবার তওবা করতেছি, আবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি যে আল্লাহ, হাই রব, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আবার আমরা হকের পথে কাজ করতেছি, আবার দেখা যাচ্ছে আবার ভুল হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ নামাজ, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের সময় দেখা গেল একটা ব্যস্ততার মধ্যে পড়ে আসরের নামাজ কাজা হয়ে গেল, আবার ভুলটা বুঝতে পারলেন, আবার মাগরিবের সময় আবার শুরু করলেন, এই মাগরিবের নামাজ আবার পড়া শুরু করলেন, এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ ছুটে গেল, আবার আপনি পুনরায় নামাজ শুরু করলেন। তো আদম সন্তান, আদম জাতি, আমরা মানব জাতি, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক বিষয়, কিন্তু ভুলের উপর অটল থাকা, ভুলের মধ্যেই থাকা, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। কারণ হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনাকে বলা হয়েছিল যেন ওই বৃক্ষের ফল যেন তিনি না গ্রহণ করেন। অন্যত্রে ইবলিস, তাকে বলা হয়েছিল যেন সিজদা করে, কিন্তু ইবলিস সিজদা করলই না, এই ভুলের মধ্যে রইল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তান বানায় দিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ফল পরবর্তীতে খেয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নবুয়তের দরজায় ওনাকে সম্মানিত করলেন এবং আমাদের সকলেরই আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করলেন। এছাড়াও মানব জাতির বিভিন্ন ইতিহাস থেকে দেখতে পাওয়া যায় এমন অনেক মানুষ আছে যারা জীবনে অনেক ভুল করেছেন, কিন্তু পরবর্তীতে সেটাকে সংশোধন করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বের ইতিহাস এবং ইসলাম গ্রহণ করার পরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে ইসলাম গ্রহণ করার পূর্বে অনেক ধরনেরই ভুল ত্রুটি আছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত সম্মানিত করেছেন যে খোলাফায়ে রাশিদিনের 4 জন খলিফার উনি একজন। এবং ওনার সম্পর্কে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে নবুয়তের দরজা বন্ধ, যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সম্মানিত করেছেন। তাহলে ভুল করাটা বেশি ভয়ঙ্কর নয়, এর চেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে ভুলের উপরে অটল থাকা, ইস্তেকামাত থাকা। তাহলে আমাদের জীবনে ভুল হইতেই পারে, আমরা আশা করি, আমরা চেষ্টা করব যাতে ভুল না হয়, কিন্তু তারপরেও যদি ভুল হয়ে যায় তাহলে এখান থেকে সংশোধনের জন্য চেষ্টা করব, কিন্তু ভুলের উপরেই থাকবো না, সেটা হচ্ছে বোকামি। কোরআনুল কারীম আমরা কেন শিখব? আমি যে কাজটি করলাম সেই কাজটি সঠিক না ভুল, সেটা কিভাবে আমি যাচাই করব? সত্য এবং মিথ্যা বাছাই করার দুইটাই মাধ্যম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ অথবা হাদিস। দুইটাই ওহী, দুইটাই ইলমুল ওহী। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলমুল ওহী যেটা আসছে, যেটার বাণী এবং নির্দেশ এবং বাণী দুইটাই আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে কোরআন, আর যেটা নির্দেশটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের
মুখের বাণীটা বা বলার যে ভাষাটা, সেই ভাষাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে হাদিস। এখন আমরা এখানে একটা প্যাচ লাগাই, অনেকে কেউ কেউ বলেন এটা যে আমি কোরআন মানি, কোরআনে যা আছে তা মানি, হাদিস মানি না। এখন যদি আপনি হাদিস না মানেন, তাহলে কোরআনকে তো যথাযথভাবে মানলেন না। তার কারণ হচ্ছে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। এখন যদি ওই কোরআনের ব্যাখ্যা যদি বাদ দিয়ে দেন, তাহলে কি ওই মানা হয়? কোরআনুল কারীম এমন অনেক জায়গায় এমন অনেক আয়াত আছে, যেমন মুহকামাত, মুতাশাবিহাত, দুই ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াত স্পষ্ট আর এক ধরনের আয়াত হচ্ছে অস্পষ্ট। তো কিছু আয়াত এমন আছে যেগুলোর ব্যাখ্যা আপনার ব্যাখ্যার মাধ্যমে ওই আয়াতগুলো বুঝতে হবে। এখন যদি শুধুমাত্র আপনি বলেন যে কোরআনে যা আছে তাই আমি মানি, তাহলে ওই বিষয়গুলো, কেউ যদি হাদিসকে অস্বীকার করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তিনি মানেন? আপনি যদি ইসলাম গ্রহণ করতে চান, তাহলে যে 7টি বিষয়ের উপর আপনার ঈমান আনতে হবে, এই 7টি বিষয়ের মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে রাসূল। আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। এটা অন্য আরেকটা বিষয়ের প্রসঙ্গ। তো মৌলিক বিষয় হচ্ছে আমি যে কাজটি করছি সেই কাজটি আসলে সঠিক কিনা। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ কি কোরআনে আছে কিনা আমাকে দেখতে হবে। কে কি বললো সেটা না, আমার নিজের আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন, তাই আমি নিজের চোখে আমি সেটা দেখতে চাই। তাহলে আমি যে রমজানের রোজা রাখি, রোজাটা কি সঠিক কিনা, বা কোরআনের রোজা সম্পর্কে আছে কিনা কিছু। আমরা হজ করি, হজ কোথা থেকে আসছে? যে কোনো বিষয়ের সত্য এবং মিথ্যা আমি পার্থক্য কিভাবে করব? এটা কি সঠিক না ভুল? তাহলে এর নির্দেশনা এগুলো আমি খুঁজে পাবো কোথায়? কোরআনে। জীবনের যতগুলো মৌলিক বিষয় আছে, প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। সেই জন্য একাধিক বিষয়, এক কথায় আমার জীবনের উন্নতির জন্য কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নেই। কোরআনকে আমার লাগবেই। এই জন্য আজকে কোরআনের প্রয়োজনীয়তার উপরে মুখতাসার কয়েকটি কথা বলা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে যেন আমরা ওই কাজগুলো গঠন করতে পারি, পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।